এ যেন এক অন্যরকম সৌন্দর্যের রাজ্য। নীল আকাশে ধীরে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ, আর ঠিক নিচে জমিন জুড়ে বিস্তৃত শুভ্র কাশফুলের সমারোহ, যেন প্রকৃতি নিজ হাতে বিছিয়ে দিয়েছে এক শুভ্রতার চাদর। শরতের এই সময়টাতে প্রকৃতি হয়ে ওঠে চুপচাপ কবি, আর তার সবচেয়ে প্রিয় কবিতার পংক্তি যেন এই কাশফুল। শরতের এই রূপ দেখতে প্রতিদিনই ছুটে আসছেন নগরবাসী, পরিবার পরিজন নিয়ে কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে এক টুকরো প্রশান্তি খুঁজছেন প্রকৃতিপ্রেমীরা। কাশফুল হয় আগে জানতাম না, বাট পরে জানা হয়েছে, পর থেকে আসি আর কি। প্রতি কাশ যখন হয় আর কি কাশফুল, তখনই আসা হয় আমাদের ঘুরতে আসা। এমনিতে অনেক বেশি ভাল লাগে, কারণ দেখলেই মনে হয় শান্তি একটা আর কি, এত ভাল লাগে। জানি না, বাট আমার কাছে অনেক সুন্দর লাগে, এটা দেখতে অনেক সুন্দর, ভাল লাগে। এখানে ফ্যামিলি নিয়ে আসছি, ভালো লাগতেছে। মানে এরকম পরন্ত বিকেলে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসছি, সবাই স্বামী নিয়ে, ভালো লাগতেছে। অনেকদিন পর বের হয়েছে তো খুবই আনন্দ লাগতেছে। আর যেহেতু এরকম কাশবন দেখতে মানে কানটা ভালো লাগে, এই আর কি, সবাই মিলে আসছি তো ভালো লাগতেছে। ভ্রমণ প্রিয় মানুষ, আমার ভ্রমণ করতে ভালো লাগে। আমি সময় পেলেই ঘুরি। ঘোরাঘুরির ভিতরে দেখাতেছে কেরানীগঞ্জের ভিতর খুব ভালো একটা স্পট সারিঘাট, সবার মুখে মুখে শুনি। তার জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন আকাশ সাদা, তারপরে সাদায় সাদায় সমাহার কাশফুল। শরৎ মানেই বর্ষাকাল, বর্ষাকালে আপনার আবহাওয়া ভালো থাকে, ওই হিসাবে আমরা এখানে ঘুরতে এসেছি। ঢাকার কেরানীগঞ্জ, তুরাগতীর পূর্বাচলের কিছু জায়গা কিংবা সাভারের মাঠঘাট, যেখানে সেখানে গজিয়ে উঠেছে কাশফুলের সাদা বন। বিস্তীর্ণ ফাঁকা জমিতে দাঁড়িয়ে থাকা এই সাদা ঘাসের ফুল শুধু যে চোখের শান্তি দেয় তা নয়, দেয় কোলাহলের জীবন থেকে বেরিয়ে একটু শান্তি। কাশফুল শুভ্র, এ কারণে তো ভালো লাগবে। সাদা জিনিসের প্রতি সবারই আকর্ষণ থাকে, আর প্রকৃতির একটা মানে ছোঁয়া তো আছেই। সারিঘাট, এই সারিঘাটে কাশফুলে পুরা বছরে প্রতি বছর একটা সৌন্দর্যের একটা মেলা মানে বসে। এই মেলার মধ্যে সবাই মানে আসে, অনেক দূর দূর থেকে আসে এখানে। মানে এখানে দেখতে খুব সুন্দর একটা জায়গায়, সাদার মধ্যে আবার সাদা রঙিন মতন শাড়ি পরে আসে, অনেক ধরনের ভিডিও করে, ছবি তুলে। তো এটা একটা সৌন্দর্য, আর আমাদের এখানে সৌন্দর্যের জন্য সবাই আমরা এখানে আসি। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। আশেপাশে তো এখন শহর অঞ্চল, সব জায়গায় বিল্ডিং দিয়ে ভরে গেছে, তো আসছি একটু নিরিবিলি এই সময়টা কাটানোর জন্য। এখানে আমি আমার ওয়াইফ এবং আরো আত্মীয় স্বজন নিয়ে আসছি, তো এই সুন্দর দৃশ্য দেখার জন্য। প্রতি বছর এভাবে আসা হয়, এই শুধু কাশফুল দেখবার জন্য এখানে আসা হয়। শুধু ভ্রমণ পিপাসু নয়, শরতের এই সময়টাতে কাশবন হয়ে ওঠে ফটোগ্রাফারদের প্রিয় ঠিকানা। প্রকৃতিপ্রেমী তরুণরা যেমন এখানে আসেন ছবি তুলতে, তেমনি অনেকেই বেছে নিচ্ছেন কাশবনের ভেতর প্রি ওয়েডিং ফটোশুট কিংবা কন্টেন্ট তৈরির লোকেশন হিসেবে। অনেকের কাছে কাশফুল মানে শুধু প্রকৃতির রূপ নয়, এটা এক টুকরো শান্তি, একটুখানি মুক্তির স্বাদ। নগরের কংক্রিট আর ক্লান্তির মাঝখানে দাঁড়িয়ে শরতের এই স্নিগ্ধতা যেন এক নিঃশব্দ আলিঙ্গন। কাশফুলের সাদা কণাগুলো বাতাসে ভাসে আর মনে করিয়ে দেয় শরৎ এসেছে প্রকৃতির গায়ে পরানো শুভ্রতার চাদর হয়ে। ঢাকা থেকে রানা আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।